পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেক্ষেত্রে কেন্দ্র কি ব্যবস্থা নিচ্ছে যে গোটা দেশ জুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বীর কাছে আসবো, কিন্তু তার আগে জানিয়ে রাখি ভারতের প্রতিটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের ফের চিঠি পেট্রোলিয়াম মন্ত্রকের সচিবের। নন ডোমেস্টিক এলপিজির বরাদ্দ 70% করার প্রস্তাব, বাণিজ্যিক এলপিজির সীমা 70% করার প্রস্তাব দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের সচিবের তরফ থেকে কি চিঠি দেওয়া হলো রাজস্বী? দেখো, এই চিঠি দেওয়া হয়েছে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে বাড়তি আরও 20% এলপিজি দেওয়া হবে এবং এইটার একটা শর্ত দিয়েছে কেন্দ্র যে এই নন ডোমেস্টিক এলপিজি অর্থাৎ এগুলো কিন্তু বাড়িতে রান্নার গ্যাসের জন্য এই এলপিজি ব্যবহার করলে চলবে না। এই 20% তখনই রাজ্যগুলোকে দেওয়া হবে। সেখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে এই 20% যে এলপিজি দেওয়া হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে কিছু ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে হবে। সেই ইন্ডাস্ট্রিগুলো পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে যে স্টিল অর্থাৎ ইস্পাত শিল্প, অটোমোবাইল অর্থাৎ গাড়ি তৈরি শিল্প, টেক্সটাইল পোশাক শিল্প, কেমিক্যালস রাসায়নিক শিল্প এবং প্লাস্টিক, এই কয়েকটা শিল্পে যদি এই 20% বাড়তি এলপিজি ব্যবহার করা হয়, রাজ্যগুলো যদি ব্যবহার করে, তাহলে বাড়তি 20% নন ডোমেস্টিক এলপিজি কেন্দ্রের তরফে রাজ্যগুলোকে দেওয়া হবে। কেন এই শিল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে? কারণ এই শিল্পগুলো লেবার ইন্টেন্সিভ অর্থাৎ প্রচুর শ্রমিকে এই সব শিল্পগুলোতে কাজ করে এবং এই সব শিল্পে এলপিজি ছাড়া অন্য ন্যাচারাল গ্যাস দিয়ে কাজ চালানো সম্ভব নয়, বিকল্প গ্যাস দিয়ে কাজ চালানো সম্ভব নয়, এলপিজিই লাগবে। কিন্তু ইন্ডাস্ট্রিগুলোকে রান করানোর জন্য, চলার জন্য এই অতিরিক্ত 20% এলপিজি দেওয়া হবে এবং যাতে করে এই শিল্পগুলো চলতে পারে এই শর্ত দেওয়া হয়েছে এবং সামগ্রিকভাবে এতে একটা রাজ্যের 70% এলপিজি কিন্তু সে কেন্দ্রের থেকে পেতে পারবে। এইটাই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের সচিব রাজ্যগুলোকে চিঠি দিয়ে পরিষ্কারভাবে জানিয়েছে। ধন্যবাদ তোমায়। এলপিজি গ্যাস অমিল রয়েছে, জ্বালানি সংকটের মধ্যেই অস্থায়ী উনুনে এখন রান্না হচ্ছে মিড ডে মিল। কসবার কমিউনিটি কিচেনে দেখা গেল এমনই ছবি। কি দেখিয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী, দেখুন। জ্বালানি সংকট নিয়ে দেশের প্রধানমন্ত্রী যেদিন বৈঠকে বসতে চলেছেন, সেদিন কলকাতায় এলপিজি সংকটের কি চেহারা সেটা আমরা একদম সরজমিনে দেখতে এসেছি। আমরা কসবার একটি কমিউনিটি কিচেনে আছি, যেখানে পড়ুয়াদের মিড ডে মিলের খাবারের রান্না হচ্ছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে কলকাতার বুকে কিভাবে এলপিজি গ্যাসের পরিবর্তে উনুন কালচার শুরু হয়ে গেছে। দুটো উনুন আমরা দেখতে পাচ্ছি, ইট দিয়ে মাটি দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে এবং সেই উনুনে এইভাবেই রান্না হচ্ছে। একটি উনুনে কাঠ দিয়ে এবং কোনো রকমে এটা নারকেল পাতা দিয়ে এবং খানিকটা কয়লা দিয়ে এইভাবেই রান্না হচ্ছে। এলপিজির সংকটের জন্যই কি এরকম করছেন, না এটা আগে থেকেই করছেন? না, আমরা এলপিজির সংকটের জন্যই এটা করছি। তার কারণ ইরান আর আমেরিকার যে সিচুয়েশন হয়েছে যুদ্ধের 29 তারিখ থেকে 30 তারিখ থেকে আমাদের মোটামুটি স্টকটা শেষ হয়ে গেছে। কিন্তু সেই স্টক শেষ হওয়ার পরেও আমরা মিড ডে মিলটা বন্ধ করতে পারিনি, তার কারণ মানবিক কারণে। আমার এখানে একটু অপশন আছে যে কাঠে রান্না করে বাচ্চাদের খাবার দিতে পারি, সেই জন্য আমি অত্যাধিক হার্ড পরিশ্রম করে 4-5টা কাঠের উনুন বানিয়ে বাচ্চাদের খাবার স্টপ করে দিই। মেনু কি চেঞ্জ করতে হচ্ছে? কারণ একটা মিড ডে মিলের নির্দিষ্ট মেনু থাকে সোম থেকে শুক্র। মিড ডে মিলের নির্দিষ্ট মেনু আছে। বেসিক্যালি আমি 80% বজায় রাখার চেষ্টা করছি। আমার তরফে আমি 80% বজায় রাখার চেষ্টা করছি, হয়তো 20% পারছি না। হয়তো সপ্তাহে 7 দিন 6 দিন সেরকম ছিল, সেখানে আমি হয়তো সপ্তাহে 2 দিন ডিম দিচ্ছি। যে ডিম দিচ্ছি সেদিনে হয়তো একটু খিচুড়ি দিচ্ছি। কিন্তু যেদিন ডিম থাকছে না, কিন্তু সেদিন আমার যে মেনুটা ছিল আমি সেটাই করার চেষ্টা করছি। মেনুটা আমি চেঞ্জ করছি না, তার কারণ বাচ্চারা খেতে পারবে না মেনু চেঞ্জ করলে। আমরা গ্রামে বা মফস্বলে দেখেছিলাম স্কুলগুলোতে কাঠের জালে রান্না করতে, কিন্তু একদম খাস কলকাতায় সেই রান্নার কালচার, উনুনে রান্নার কালচার ফিরে এলো এই এলপিজি সংকটের জেরে। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।